পুরা নটমতে এমন কোনো সিটি কর্পোরেশন নাই, বাইরে নয় ঘুরছি। আমি গাড়ি একটু দেখবো, গাড়িটা আমি চেহারা দেখবো, 1,06,000 টাকা গাড়ি আমি একটু দেখবো, আমি নিব না। আমার একটু দেওয়া, আমি করে দিলাম, ভেঙে গেছে। আওয়ামী লীগের বলাবেন আর কি ভাঙ্গে ছিল আমাদের বিয়ে দেওয়ার পরে আর কি আমি অটো রিক্সাটা কিনা চালাইতেছি। আমি 16 বছরটা আমরা তো কিছু করতে পারি না। বললাম যে পা বন্ধ ধরলাম, বললাম যে আমার নিজেরও গাড়ি না, মালিকানা গাড়ি আজকে নিয়েছি। এখন এই মালিকও আমার কাছে কি জানেন স্যার, 3 দিন আছে। 13 তারিখে গাড়িটা নিয়েছে, আজকে 15 তারিখ। কালকেও আমার ডাকি পাঠিয়েছে, আজকেও ওই যে আপনি এখানে এসেছেন না, এই আমার 4বার ফোন। ঢাকা শহরে যারা অটোরিকশা চালায় তাদেরও বিষয়টা বুঝতে হবে যে আসলে এই ঝুঁকিপূর্ণ জিনিসটা মানুষের জানমালের ক্ষতির অনেক সময় কারণ হয়ে যায়। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা যাতে সুন্দরভাবে পায়ে চালিত রিক্সা যাতে চালিয়ে, যেভাবে আগে আপনারা চালিয়েছেন না আগে আপনারা, তো সেই বিষয়টা, এবং আপনারা লোকালি এলাকাতে যেখানে যেখানে চালানো দরকার সেখানে চালাবেন। ব্যাটারি চালিত রিক্সা এটি রাস্তায় অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। এই অসহায় মানুষগুলোকে আমরা পায়ে চালিত রিক্সা উপহার দেব, তাদের জন্য আর্থিক ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি সুন্দর সমাজ গড়ার জন্য যে কর্ম পরিকল্পনা নিয়েছেন, যে স্বপ্ন তিনি দেখেছেন, এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য তিনি যে লক্ষ্য নিয়ে কাজ করছেন, এবং সর্বোপরি তিনি বলেছেন যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা সবসময় আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এদেশের সাধারণ মানুষ, অসহায় মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াবো। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও তুমি, হোক না যতই সামান্যতা, অনেকের কাছে দামি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, ছোট্ট একটা কাজ যদি করে দেখাও তুমি, হোক না যত